শুরু করছি আজকে শেয়ার বাজার। সকলকে নমস্কার রইল আমার। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ঘোষণা একটা হয়েছে যে 1 কোটি মানুষের বাড়িতে সোলার এনার্জি পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম যেখানে এখনও কোনো সূর্যের ইলেকট্রিক আলো পৌঁছায়নি সেখানে অগ্রাধিকার দেওয়া হবে, এবং বিশেষ করে গরিব মানুষ যারা তাদের। এছাড়া প্রচুর ছাড় আছে, 20, 40 এবং 60% ছাড় দিয়েও কানেকশানগুলো দেওয়া হবে। তো এই কথা বলার পরে বাজারে একটা শোরগোল হয়ে গেছে। বেশ রিনিউয়েবল এনার্জি বা ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো বাড়তে শুরু করছে একটা হল্লার মতন। এবং এখানে দেখলাম বেশ কয়েকটা স্টক, যেরকম ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি এজেন্সি, এরা বেশ বাড়ছে, বেশ 5 দিনে অনেকটা বেড়ে গেল। এখন অনেক কোম্পানি আছে, ছোট ছোট অনেক কোম্পানি আছে যেগুলো এখনও বাড়েনি। সেগুলো আছে আছে ভালো ভালো কোম্পানি, কিন্তু তারা এখনও সেইভাবে দাম বাড়েনি। এবং কেনার জন্য আগামী দিনে যে অনেক সুযোগ আসবে, কেননা ইন্ডিয়া গভর্নমেন্টের একটা প্ল্যানিং আছে আগামী 2030-এর মধ্যে ভারতবর্ষের যত কারেন্ট কনজামশান আছে তার 50% রিপ্লেস করা হবে রিনিউয়েবল এনার্জি, ক্লিন এনার্জিতে, হাইড্রোজেন এনার্জি, এসবগুলো গ্রিন এনার্জিতে। তাহলে এবং ইন্ডিয়া গভর্নমেন্ট এর জন্য প্রচুর অ্যালোকেশন করেছে, যে তাদের ডিটারমিনেশন যে 2030-এর মধ্যে 50% ট্রান্সফার করা হবে গ্রিন এনার্জিতে। সেজন্য এখানে সমস্ত কোম্পানি এবং বহু কোম্পানি আসবে, বিশেষ করে ইলেকট্রিক যারা তৈরি করে, কারেন্ট তৈরি করে যারা, সেই সমস্ত কোম্পানিগুলো সবাই কিন্তু এতে চলে আসবে। এটা একটা ব্যাপার। সেই জন্য যে শুধুমাত্র কিছু কিছু কোম্পানি যারা রিনিউয়েবল এনার্জি তৈরি করে সেটা না, সমস্ত কোম্পানি এবং যত ইলেকট্রিক কোম্পানি আছে, ইলেকট্রিক তৈরি করে, তারা সবাই, এনার্জি কোম্পানিগুলো সবাই এতে কনভার্ট থাকতেই হবে। কেন ভারতবর্ষ যেখানে 50% রিপ্লেস করবে গ্রিন এনার্জিতে, সেখানে যে সমস্ত যারা ইলেকট্রিক কারেন্ট তৈরি করবে তারা কি বসে থাকবে শুধু শুধু? না, তারা কিন্তু আগে আসবে, তারাও চলে আসবে, এবং তারাই অগ্রাধিকার, তারা সুযোগটা বেশি নিতে পারবে, কেন তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। তার মধ্যে বড় বড় কোম্পানি যেগুলো দাম অনেক বেড়ে গেছে, যেরকম সবচেয়ে দাম আছে আইনক্সের দাম আছে 5,000 টাকা, 5,000-এর উপরে। জেএসডাব্লিউ, আদানি গ্রিন এনার্জি 1641, যেগুলো নাম আমি বলছি সেগুলো অনেকগুলো অনেক দাম আছে, 5,000। তারপর রিলায়েন্স নিউ এনার্জি 2,687 টাকা, বিএফ ইউটিলিটিস 587 টাকা, জেএসডাব্লিউ এনার্জি 488, আদানি তো বললাম 1641, এনটিপিসি 308 টাকা, ওয়েবসল এনার্জি সিস্টেম 306 টাকা, বোরোসিল রিনিউয়েবল 608 টাকা, কেপি এনার্জি 883 টাকা, জোডিয়াক এনার্জি 294 টাকা। এরকম মোটামুটি দাম তার। এগুলো হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে টপ 10 পাওয়ার স্টকের মধ্যে, রিনিউয়েবল পাওয়ার স্টকের মধ্যে পড়ে। তার মধ্যে আরও একটা কোম্পানি আছে যেটা খুব ছোট, সেটার নাম ওরিয়েন্ট গ্রিন পাওয়ার, যেটার দাম মোটে 30 টাকা আছে, কিন্তু সেটাও টপ 10-এর মধ্যেই আসছে। আমি যেগুলো বলছি সবই টপ 10। তারপরে আরও টাটা পাওয়ার এনার্জি, টাটা পাওয়ার সোলার সিস্টেম, এটার দাম আছে 356 টাকা, অর্থাৎ টাটা পাওয়ারই। এর মধ্যে টাটা পাওয়ার আজকে সবার সময়, যেটা আরও বলছি যে আরও একটা কোম্পানি ইরেডা, ইরেডা হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি এজেন্সি। এদের দাম নতুন, আগে প্রথমে শুরুতে বলেছি, এটার দাম বাড়লো বেশ কিছুদিন পরপর, 5 দিনে অনেকটা বেড়ে গেছে। তো এই সমস্ত কোম্পানিগুলো আছে। আরও অনেক ছোট ছোট কোম্পানি আছে যাদের আমরা এখনও জানি না, তাদের খোঁজখবর নেওয়া হয়নি, হয়তো আস্তে আস্তে জানতে পারবো। সেই জন্য এই কোম্পানি কিন্তু আগামী দিনে এরা কিন্তু ভারতবর্ষে
এই রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি এরাই কিন্তু ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে এদেরই একটা গুরুত্ব বাড়ছে এবং বাড়বে, অপরিসীম হবে। এবং সেজন্য এইসব সেক্টরে ইনভেস্টমেন্ট সত্যিই খুব প্রয়োজন। তার মধ্যে আজকে আমি যেটা বলবো একটা স্টকের নিয়ে বলছি, সেটা হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ারের আগামী দিনের ভিশন কী আছে, তাদের কি বাজেট আছে, সে সম্বন্ধে একটু বলি। যে টাটা পাওয়ার আগামী দিনে এদের আছে 60,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে। এবং এদের যে এখন যে টোটাল প্রোডাকশান আছে, কারেন্ট প্রোডাকশান, সেটাকে 5 টাইমস করে দেবে এদের। এটা হচ্ছে আগামী 2030-এর মধ্যে এটা করবে টাটা পাওয়ারে। টাটা কোম্পানি কিন্তু, টাটা পাওয়ার কিন্তু এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এরা কিন্তু সিদ্ধান্ত অনুসারে কাজ করবে। তাহলে টাটা পাওয়ার নিয়ে বলছি, টাটা পাওয়ারের দাম আছে 356 টাকা। এই কোম্পানি কিন্তু আগামী দিনে যে কোথায় যাবে সেটা এখনও বলা যায় না, কেননা এর বহুদূর যাওয়ার, কেন যেহেতু গ্রুপ টাটা গ্রুপের কোম্পানি। এবং ভারতবর্ষে আরও একটা এটা আছে যে যে চার্জিং স্টেশনে টাটা কিন্তু অনেকটা এগিয়ে, এবং 85 থেকে 90% এদের ক্যাপাসিটি, এদের মার্কেট শেয়ার থাকবে। সেই জন্য টাটা পাওয়ার কিন্তু আগামী দিনের জন্য দাম এখনও কম আছে 356 টাকা। তবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানি না, এরও আমি আরও অনেক কোম্পানি যেগুলো নাম বললাম, সেসব কোম্পানি কিন্তু ইনভেস্ট করা যেতে পারে। ওরিয়েন্ট গ্রিন পাওয়ার 23 টাকা দাম আছে। এর মার্কেটের যা আছে তাতে বলছি, মার্কেট ক্যাপ হচ্ছে এখনও যেটা আছে ওরিয়েন্ট 2236 কোটি, তা একেবারে কম নাই। এবং এদের এই কোম্পানি কিন্তু দাম খুবই কম আছে, যেহেতু এদের এখনও ইনভেস্টমেন্ট হলেও বাজারে বাইং হচ্ছে, মার্কেট ক্যাপ বাড়ছে, তবে এদের অনেকটাই এখনও বাকি আছে, অনেক দূর যেতে হবে। এবং আরও একটা কথা বলি, ভেলও এই ইলেকট্রিক কারেন্ট, এই কী বলে, এনার্জি সেক্টরে আসছে। তো ভেল নিজে হয়তো প্রোডাকশান করে না, কিন্তু এরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে। এদের যেরকম সোলার এনার্জিতে সোলার প্যানেল তৈরি করে এরা, এবং এরকম ওদের এসব তৈরি করে। এরা সরাসরি হয়তো কারেন্ট বা ইলেকট্রিক করে না, এনার্জি তৈরি করে না, কিন্তু এরা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে। সেজন্য ভেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোম্পানি। যে এই ভারতবর্ষ যখন আস্তে আস্তে এই রিনিউয়েবল এনার্জি বা ক্লিন এনার্জি যখন তার অবস্থার পরিবর্তন হতে যাবে, উন্নত হতে যাবে, তাতে ভেলের বাজার ভালো হবে, ভেলের বিক্রি বাড়বে। কেন এটা ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করে। অর্থাৎ সোলারে অনেক যন্ত্র, অনেক ট্রান্সফরমার, ট্রান্সমিশন যন্ত্র, এগুলো তৈরি করে। এছাড়া প্যানেল তৈরি করবে। তো এইগুলো আরও অনেক জিনিস তৈরি করে, ইলেকট্রিক অ্যাক্সেসরি যেটা আছে সেটা তৈরি করবে। সেই জন্য ভেলেরও কিন্তু একটা বিরাট চাহিদা আছে বাজারে, হবে, এবং আস্তে আস্তে এটা বাড়বে। সেজন্য এইসব কোম্পানির মধ্যে ভেলকেও জুড়ে দেওয়া যেতে পারে। এবং এছাড়া আরও অনেক কোম্পানি আছে যারা এইসব জিনিস তৈরি করে, অ্যাক্সেসরি বা যে সমস্ত সরঞ্জাম দরকার সেগুলো তৈরি করে, ইলেকট্রিকের প্রোডাকশন, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। সেজন্য এই কোম্পানি যেগুলো নাম বললাম, এগুলো প্রথম সারির 10টা কোম্পানির নামই বলেছি আজকে। এছাড়া ইরেডা আছে, ভেল যেটা বললাম, ভেল যদিও সরাসরি পাওয়ার তৈরি করে না, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা করে, এবং অন্যান্য বড় বড় যন্ত্র মেশিনপত্র তৈরি করে এরা। সেই জন্য যে এই কোম্পানিগুলো কিন্তু আগামী দিনের জন্য ইনভেস্টমেন্ট করার জন্য ভাবা দরকার। এটা ভাবা দরকার। যদি ভাবা না হয় তাহলে দেখা যাবে যে একটা বিরাট একটা লস অনুভব হবে। কেননা আজকে যে কোম্পানি আগামী দিনে ভারতবর্ষকে এই ইলেকট্রিক তৈরিতে, রিনিউয়েবল এনার্জি, ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি, এরাই এগিয়ে থাকবে। আস্তে আস্তে
50%, 60-70% হবে হয়তো ইলেকট্রিক, সরাসরি থার্মাল ইলেকট্রিকটা কম তৈরি হবে। হয়তো সেখানে হাইড্রো ইলেকট্রিসিটি একটা চান্স আছে, কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি যেভাবে বৃষ্টি কমছে আস্তে আস্তে, সেখানে হাইড্রো ইলেকট্রিসিটি হয়তো তার চাইতে আমার মনে হয় সোলার এনার্জি এগুলোই বাড়বে। হাইড্রো ইলেকট্রিসিটি সেটাও আছে, তাকে অস্বীকার করা যায় না, কিন্তু থার্মালটাকে কমানো হবে। আচ্ছা, কয়লা থেকে আমরা যে ইলেকট্রিক বা কারেন্ট তৈরি করা হয়, পাওয়ার তৈরি করা হয়, সেই জায়গাটাকে আমরা আস্তে আস্তে কমিয়ে দেবো, এবং ফসিল ফুয়েলকেও কমানো হবে, সেদিকেও একটা ইন্ডিয়া গভর্নমেন্ট খুব জোর দিয়েছে। তো সেজন্য আজকে যেটা বলছি যে এই কোম্পানিগুলো, আমার যারা ভিউয়ার্স আছে বা যারা দেখে আমার এই চ্যানেল, তাদের জন্য বলা যে তারা দেখে তারা অবশ্য ভাবা দরকার যে এর আগামী দিনে ইনভেস্টমেন্টের জন্য নতুন একটা অ্যাভিনিউ খুলে যাচ্ছে আমাদের সামনে। হ্যাঁ, সেই কথা ভেবেই আজকে বললাম আজকে, এবং আস্তে আস্তে আরও বলবো। বিভিন্ন ছোট ছোট কোম্পানি আছে, তাদের অবস্থা অনুসারে ডিসকাস করবো। আজকে একটা ওভারঅল ডিসকাশান করা হলো। তো আজকে হয়তো আর সময় হবে না অন্য কিছু বলার, তবুও দেখি এরপরে বলা যায় কিনা নিফটি অন্তত ব্যাঙ্ক নিফটি এবারে বলছি। ব্যাঙ্ক নিফটি মোটামুটি প্রথম যে টার্গেট বলেছিলাম সেটা ক্রস করে গেছে, মানে ক্রস ডাউন হয়েছে। এরকম এর যে লো ছিল 44,000, লো বেসিসে 44,721, সেই জায়গার থেকে ও নিচে করেছে 44,429, অর্থাৎ অনেকখানি নিচে চলে গেছে, কিন্তু ক্লোজিং হয়েছে 866। অর্থাৎ এখান থেকে একটা রিবাউন্ড করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় এখনও পর্যন্ত রিবাউন্ড হওয়ার সম্ভাবনা নেই, আরও একটু স্লিপেজ হতে পারে। সেটা কীরকম, নেক্সট টার্গেটটা আমি বলেছিলাম সেটা এবার পরের টার্গেটটাই দেখব, 44,193, এই জায়গাটা নেক্সট টার্গেটটা হবে 44,193। এই যেমন পরপর এখানেও আসার সম্ভাবনা, কেন এইখানে আর একবার নিচে যে আসবে না সেটা না, 44,193, অর্থাৎ এখান থেকে আশা করা যায়। কিন্তু সবসময় মনে রাখতে 45,000 যে আগে বলেছিলাম, 45,000টা খুব স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটোই। এখান থেকে আরেকবার নিচে আসার সম্ভাবনা আছে, সেটা কত, 44,193। তো এই জায়গাটা আমরা আশা করতে পারি নেক্সট সোমবার হয়তো। তো এই হচ্ছে নিফটি গেল, ব্যাঙ্ক নিফটি গেল। এবার আসছি আর নিফটির যেটা বলছি, সেটা একটা রেজিস্ট্যান্স আমি বলছি যে কোথায় ওর স্ট্রং রেজিস্ট্যান্স হতে পারে, সেটা 21,448, এই জায়গাটা। যদিও এর উপরে ক্লোজিং বেশি দাঁড়াতে পারেনি, একবার মনে হয় 459 গেছিলো, 448-59 একটা হাই করেছিল, কিন্তু নিচে করেছে 21,352, অর্থাৎ 21,448 যেটা আছে সব স্ট্রং সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স। অর্থাৎ এই জায়গাটা ক্রস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপরে যাওয়ার চান্স নেই। এবং দেখি নিচে কি আছে, নিচেও মোটামুটি দেখা যাচ্ছে তাতে নিচের জায়গাটা এখন এইটুকুই, মোটামুটি এরকমই বলা যেতে পারে, একটা 21,034, মোটামুটি এইটুকুই। তো আজকে আর সময় নেই, এখানে শেষ করছি। থ্যাংক ইউ।